এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম। এখন বাজে হচ্ছে 5টা। এই দেখো অন্ধকার, দেখতে পাচ্ছ? এই দেখো বাইরে এখনো অন্ধকার। দাঁড়াও, লাইটটা অফ করি। সেভাবে এখনো আলো ফোটেনি। এখন উঠলাম, উঠে চা করলাম, একটু চা খেয়ে নিই। রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। মাও যাবে সঙ্গে, ঠিক আছে? সব ঘুমাচ্ছে, আমি একটু চা করে নিলাম। ঠিক আছে, চলো চা খেয়ে নিই। দেখো সবে পাখি ডাকছে, অন্ধকার এখনো। হয়ে গেল বাপের বাড়ি ঘোরা। মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। মা থাকবে, ছোটো বোনের বাড়িতে থাকবে, আমার বাড়িতেও পরে নিয়ে যাব। আমরা গাড়ি করে যাচ্ছি। দেখো রাস্তায় কি কুয়াশা, যত বেলা বাড়ছে তত যেন কুয়াশা বাড়ছে। তার জন্য গাড়িও একটু আস্তে আস্তে যাচ্ছে। দেখেছো কুয়াশা? এই কুয়াশা থাকলেই তো ভয় হয় রাস্তাঘাটে। যাই হোক, জানি না আজকে কটায় গিয়ে পৌঁছবো, কেননা সকালের দিকে অতটা কুয়াশা ছিল না। যত বেলা বাড়ছে, খুব ভোরে যতটা কুয়াশা না ছিল, একটু বেলা বাড়ছে যেই, আর কুয়াশার মাত্রাও বেড়ে যাচ্ছে। তার জন্য একটু গাড়ি স্লোভাবে যাচ্ছে। যেতে যেতে আজকে হয়তো অনেকটাই বেজে যাবে, কিছু করার নেই। টেনশানও তো হয় এরকম কুয়াশা পড়লে। দেখেছো রাস্তা এত কুয়াশা যে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো চারিদিক মনে হচ্ছে কি ধোয়ার ধোয়া। মাকে নিয়ে চলে এসেছি বোনের বাড়িতে। এই যে এসে চা খেলাম। এই যে আম্মিজি, কিছু বলবেন? মেয়ের বাড়ি এসেছে মাম্মি, আম্মি, মাম্মি। এটা হাসো, হাসো, হাসতে ইচ্ছা করে না, দাঁড়বার করো, দাঁড়বার করো। বাবু করে কি, বাবু কেউ মজা বানো সব যাও কদিন গিয়ে থাকবা। এখন উনি এসেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন এসে তোমার তো কোনো নাই, তাল নাই। তুই দে, মা কি বলছে বলুক। কি বলছে বলো বলো বলো। না এই ভালো কথা বলো। সাথীর বাড়ি থাকবা, থাইকা দেখবা তুমি সুস্থ হয়ে গেছে, তখনই মিতু তোমারে নিয়ে যাবে। তখনই মিতু তোমারে নিয়ে, এখন তোমার পায়ের এই অবস্থা, আমি বলছি তোমারে নেবো। তোমার পায়ের এখন এই অবস্থা না, এর জন্য অত শতগুলি সিঁড়ি। মা এই পানি উঠতে পারবে না, অত পারবে না, অনেক সিঁড়ি, অনেক একটা দুইটা সিঁড়ি উঠি হাঁপে গেছে। এই যে এখন গল্প হচ্ছে মা মেয়ে সব। এই যে গেলেই তোমার ভালো লাগবে। আমি চলে এসেছি মাকে রেখে, ওই বাড়িতে এসে সব কাছাকাছি করেছি। এই দেখো যত জামা কাপড় সব কাছাকাছি করেছি, যেগুলো নিয়ে গেছিলাম। 2 ঘরে সব মেলে দিয়েছি। তারপরে পুজো দিলাম। বোনের বাড়ি থেকে চা খেয়ে এসেছি, চা ব্রেড খেয়ে এসেছি। এই যে পুজো দিলাম। এই দেখো সব রাজ্যের জামা কাপড়, এই যে সব জামা কাপড় কেচে দিয়েছি। তারপরে পুজো দিলাম। এতদিন ঠাকুরকে দেওয়া হয়নি, পুজো টুজো দিয়ে কমপ্লিট করে তারপরে এখন একটু মাথাটা শ্যাম্পু করলাম, একটু শ্যাম্পু করে নিলাম, বেশ ফ্রেশ লাগছে। তারপরে কি করলাম, সেদ্ধ ভাত বসালাম, আলু সিদ্ধ আর ভাত বসালাম, কারণ আজকে এই খাবো। বোন বলেছিল দিদি খেয়ে দিয়ে তারপরে যাবি। আমি অসম্ভব, কোথাও থেকে এসে দেখবে বাড়িতে না আসলে, বাড়ির সামনে চলে আসলে, বাড়িতে না আসলে একদম ভালো লাগে না। তারপরে আরেক কথা হচ্ছে, বলে তাহলে তুই স্নান করে কাজ করে স্নান করে চলে যাবি, এটাও সম্ভব? আমি তার থেকে সেদ্ধ ভাত রান্না করে খাবো, তাও শান্তি। যাই হোক, খিদেও পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, 2:30টা বেজে গেছে। ভাতটা নামালে খাবো, সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবো। তাই এই কদিন বাপের বাড়ি ছিলাম, বেশ ভালোই লাগছিলো, মনটাও একটু খারাপ লাগছে।
মা আছে, যাব প্রায় বোন মারকে দেখতে যাব। অ্যাকচুয়াল মার পায়ে প্রচণ্ড ব্যথা, এমনি কোনো সমস্যা নেই, কিন্তু ওই ব্যথা নিয়ে মাকে 3 তলার উপরে ওঠানো না সম্ভব না। এর জন্যই বোনের বাড়িতে আছে, থাক, যদি পায়ে ব্যথা কমে তাহলে নিয়ে আসবো, এখন তো আপাতত থাক। এই হচ্ছে ব্যাপার, না হলে পায়ে ব্যথা না থাকলে আমার বাড়িতেই নিয়ে আসতাম। মানে গাড়ি থেকে নেমে মাকে, আমরা তো গাড়ি করে এসেছি, গাড়ি থেকে নেমে মাকে মানে বোনের বাড়িতে যে মানে 2-4 পা যে হাঁটবে সেটাই হাঁটতে পারছে না, পায়ের অবস্থা এতটাই খারাপ। একভাবে বসেছিল না 4-5 ঘন্টা। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিই, যদি বিকেলে যাই বোনের বাড়ি তাহলে দেখা করব। চলো আবার পরে আসছি। রেডি হয়ে গেলাম, যাচ্ছি আবার মার কাছে বোনের বাড়িতে। জানোই তো বোনের বাড়িতে মা আছে, একটু যাই, একটু গল্প করে আসি। এই কয়দিন এরকমই চলবে, স্বাভাবিক কথা। মা বলবে আয়, মা বলবে আয় একটু ঘুরে যা, তাই একটু যাচ্ছি। ইচ্ছে করছিল না, একদম ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। দাঁড়াও, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তারপরে মার ওষুধ দরকার, ব্যথার, পায়ে ব্যথার ওষুধ রয়েছে এখানে। তা চলো বোনের বাড়িতে গিয়ে দেখা হবে। চলে আসলাম, রেডি হয়ে গেলাম, যাচ্ছি আবার মার কাছে বোনের বাড়িতে। জানোই তো বোনের বাড়িতে মা আছে, একটু যাই, একটু গল্প করে আসি। এই কয়দিন এরকমই চলবে, স্বাভাবিক কথা। মা বলবে আয়, মা বলবে আয় একটু ঘুরে যা, তাই একটু যাচ্ছি। ইচ্ছে করছিল না, একদম ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। দাঁড়াও, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তারপরে মার ওষুধ দরকার, ব্যথার, পায়ে ব্যথার ওষুধ রয়েছে এখানে। তা চলো বোনের বাড়িতে গিয়ে দেখা হবে। চলে আসলাম, সামনে একটুখানি পাছাটা একটু কম, পাগাটাটা একটু কম, মানে বেরো ওইখান থেকে তো ঢুকতে দেয়। আর ওই জায়গাটা ওখানে তো শুধু ওই ওনারাই যাবে, ভিআইপি রা করে। আর কি বেরো যাবে, একটু কমছে দিয়েছো ওই ভেতরে ওই পেইতে দিলাম। আর করতে পারে না। দেখেছো ওই দেখো কত শুকিয়ে গেছে, কত শুকিয়ে গেছে। ওইখান থেকে একদম সোজা সঙ্গমে পার করে যে আমার বড় আছে, আমার বোনের ননদ আছে, সব তারপর তুমি সব সাধুরা যাচ্ছে, সব হাঁটবা সকালবেলা হাঁটবা, নানা রকমের সাধুরা যাচ্ছে, তারপরে সন্ন্যাসীরা যাচ্ছে, তারপরে ঠাকুর যাচ্ছে। এখন বোন চা করছে, চা খাবো, আর এখানে গল্প হচ্ছে। গিয়ে স্নান করলাম ভালো মতন। ঠিক আছে, চলো তাহলে, টাটা। এই দেখো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ফিরলাম। আসার সময় একটু বেগুন, একটু ফুলকপি কিনে নিয়ে আসলাম, আলু আনতে গেছে। এই কদিন তো বাড়ি ছিলাম না, সবজি বাড়িতে ছিল না, হঠাৎ করেই তো চলে আসলাম, কেননা আমার বড়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে মাকে নিয়ে চলে আসলাম। এর জন্য কোনো বাজার হাট বলতে সবজি বাজার ঘরে ছিল না, তাই আমার বর গেল আলু কিনতে। বাবা প্রচণ্ড গরম পড়ে গেছে। আমার বর গেল আলু কিনতে, সে আলু কিনে নিয়ে আসুক। এখন রুটি করব, দুপুরবেলা খেয়েছি সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়েছি। এখন একটা তরকারি করব আর রুটি করব, এই হচ্ছে আজকে ডিনার হবে। রুটি আর হচ্ছে একটা সবজি, কি করি সবজি এখন, ফুলকপি আলু ভাজবো না আলুর তরকারি করব বুঝতে পারছি না।
যাই হোক, প্রচণ্ড গরম লাগছে এখন। তো এই কদিন তো এরকম যাতায়াত তো থাকবে, এমনিতেই তো বেরোই। আর এসেই আবার বিকেলবেলা গেলাম, আজকে বিকেলে একদমই যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু মার ওষুধগুলো নিয়ে গেলাম। এই হচ্ছে ব্যাপার। এখনই এত গরম, খুব কষ্ট হচ্ছে। আর আমার বর এখনও আসেনি, ও আলু কিনতে বাজারে, এই দোকানগুলো বন্ধ হয়ে গেছে, বাজারে গেল। ঠিক আছে চলো, এখন আবার সেই পুরনো দিনেই ফিরে আসলাম। এখন এই কদিন বেশ ছিলাম বাপের বাড়িতে, সবার মাঝখানে আবার সেই একা। ঠিক আছে, আর কি করা যাবে, এর নামই সংসার। চলো আবার পরে দেখা হবে কালকে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো এখানেই ইতি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো টাটা, গুড নাইট।